মিছিল দে, বুড়ির লোকে তুই মিছিল দে। কইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে। এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে আঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করবে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়। কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল রেডি। মারো টান বিড়িতে, চায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খাবাইলে মিছিলের যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আসেনি? আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি দে। আমি মিছিল ধরছি, দালাল বাজার সামনে আসা আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আসেনি? যেভাবে নিয়েও কইছি তোরা কবে আসে, কিন্তু আমরা কলেজে মিছিল দিছি দেখি কি বলছি দি বেড়া অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আসেনি? মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই, কোনছে খবর আর ছোরে উম্মারে মা, হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক না? আইসলেকা মিছিল আর চলে না, ওর তো মিছিল এটা ধরছি তোর খাদা হলাই বেল্লাই। আখেরাতের দিকে আগা চলবা, চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে। বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দার দিকে। তুমি চলবা চালাবে দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে সাথী না করলে তুই চলবা কেমনি? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুমি গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে চাইবো। তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়। তারপরে ফিন্টুরি ইন্দে গাল টানে, ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া। আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরম। কারে কোন বেড়ারে কোন বেডিরা 30 গা মাইয়ারা। আবার বিয়ার গেটও এ কার জামাইরে মাইয়ারা, এ কলেজে হই না মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুটে আতিটা ইমুই দন লাগে না? তাইলে মালা বারান্নার বুকটা দুলার করতা। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের এই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য। তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূল তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছে তো এগুলোর কবর দিতে যায় হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। কোন ধরনের কুফুরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝছেন ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও। বললাম ম্যাডাম ঠিক আছে, আই লাভ ইউ, আমি ফিসে যাই। আই লাভ ইউ কই নত আরো পিস্তল মারি দিব। আমি ফিসে গেলাম, আমার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি আইসলামি লড়াও চেতনার নামে। এটা কুফরি কি? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছে
তুমি রসুলের পারমিশন ছাড়া আইতেও আইতে না। আগা বেশি তো দৌড় দিবা, কাপড় আগে উল্টেইবা না। হুজুরের শালা ইবনে ওমর কয়, দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গো সাদে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিল সু আলা বাইতুল খালা। নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ে নবীজি লা লামিয়ার ফা সাবান নবী সাল্লাল্লাহু হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতেই জামা উঠালেন। সেখানেও তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগরা খোলাকে ডাইন পাওয়া দিবে না বাম পাওয়া দিবে, তোমার পাওয়া তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও, আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। হে আল্লাহ, আমি খবিস খাবার এসে তো পানা চাই, এটি নিয়ে আমার পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে, এটি ফুরানগু খাইতে খাইতে জিনগু তেরা, জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন। ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এইভাবে মুনাজাত ধরিস না, হেলে আতে তুন গড়ি হরি যাব আর ফ্যান হরি যাব, সব জায়গা মুনাজাতে রফে আদায়ন করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হেতি, আল্লাহর আতে বানাই না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুল উড়ালাবি, বাসর করে দিছে বাবিরা, তুই হেতি ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিতাম নবীজি তোরে বলে দিবি, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো, জিকির আছে, মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু, তুই ফিং করে ধরিবার আগে তুই গাল চাবি ধরে টান দিচ্ছ, চুল ধরে টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়েন, তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। এবার ফিঙ্কি থাকতো না, কব আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা যায় মুনাজাত ধরে, হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বুঝছ না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে, ঘুমাইনি রে, কোথায় আমার রসুল নাই দেখা? আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল, মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত, ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না, যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে, আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে, কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো, কথা কি না? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি, দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার।
তো এর আগে শুনেন,